দেশে আসুক, তারপর আমরা তার বিচার করব। পিলখানার হত্যার দায়ভার ওনাকে নিতে হবে, হেফাজত ইসলামের যে হত্যাটা ওনার দায়ভার সেটা নিতে হবে। আমরা এরকম সরকার চাই না যে রাস্তা ব্লক করে একটা জায়গা থেকে একটা জায়গায় সরকার মুভ করবে। নারী হিসাবে অতীতে কেমন নিরাপদ ছিলাম সেটা তো সবাই জানে, যে অতীতে যে সরকার ছিল সেটা আমাদের জন্য কখনোই ভালো ছিল না। আমরা নারীরাও সেফ ছিলাম না, ইভেন আপনাদের ছেলেরা যাই বলেন কেউ আমরা সেফ ছিলাম না। আমরা মুখের কোনো কথাই বলতে পারতাম না, আমাদের কোনো বাক শক্তি ছিল না। আমরা ফেসবুকে একটা লেখালেখি করলে সেটার জন্য আমাদেরকে অনেক শাস্তি পেতে হতো। তো আমাদের তো কোনো বাক স্বাধীনতা ছিল না। বর্তমানে আমাদের বাক স্বাধীনতা আছে। আমরা ইউনূস সরকার বলেন, ছাত্রদের উপদেষ্টা বলেন, যাই বলেন না, কারণ তাদের সম্পর্কে তারা যদি কোনো ভুল করে আমরা এখন কিন্তু বলতে পারছি, আমরা কিন্তু কোনো কথা বলতে পারছি। এই বাক স্বাধীনতাটা আমাদের দরকার ছিল, আমাদের এটা আমরা পারছি। ইভেন আমরা নারীরা সেফ মনে করছি এখন যে আমরা কোনো কিছু বলতে পারি, কোনো কিছু আমরা জানাইতে পারি, এইটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া ছিল। এমন সরকার আসুক সে যেন জনগণের কাছ পর্যন্ত আসতে পারে, আমরা যেন সেই সরকারকে নিজের থেকে আমাদের বিবৃতিগুলো দিতে পারি, যে দেশের সমস্যা হোক সেটা সমাধানের জন্য যেন আমরা সরকারের সাথে কথা বলতে পারি। সরকার যেন জনগণের কাছের কেউ হয়। আমরা যেমন মনে করি যে একটা সরকার জনগণের কাছের না, তারা এসি রুমে বসে থাকে একটা জায়গায় থেকে একটা জায়গায় মুভ করতে রাস্তা 3 ঘন্টা আগে ব্লক করা হতো আগে। আমরা এরকম সরকার চাই না যে রাস্তা ব্লক করে একটা জায়গা থেকে একটা জায়গায় সরকার মুভ করবে। আমরা এমন সরকার চাই যে আমরা চলতেছি রাস্তায় স্বাভাবিকভাবে, সরকারও যেন আমাদের সাথে চলাফেরা করতে পারে। এরকম সরকার আমরা সরকারকে আমাদের মতামতটা ব্যক্ত করতে পারি, সরকার যেন সেটা শোনে, ইভেন আমাদের জনগণের মতামত যেন দেয়। আমাদের জনগণের সরকার মানে কি, গণতান্ত্রিক সরকার হচ্ছে জনগণের সরকার। আমরা যেন আমাদের মতামতের মাধ্যমে যেন আমরা সরকারকে সব কিছু বলতে পারি। এগুলো হচ্ছে বোকারমো কথা, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে সমস্ত বোকামো। উনি শুধুমাত্র অরাজকতা সৃষ্টি করার জন্য, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এইসব কথাবার্তা বলে থাকেন, এগুলো ঠিক নয়। আর উনি দেশে আসবেন এত সোজা, উনি দেশে